শ্রীকৃষ্ণের হৃদয় আজও জীবিত। সে তো পুরোটাই গল্প, সত্যি বলে মনে হয় না। সত্যি না হলে 8 কিংবা 12 কিংবা 19 বছর পর পর মূর্তি চেঞ্জ করার সময় পুরো গোটা পুরী শহরটা ব্ল্যাক আউট মানে অন্ধকার কেন করে দেওয়া হয়? ওটাই গল্পটাকে প্রমিনেন্ট করার জন্য, পুরোটাই সাজানো গল্প। চোখ বেঁধে পুরনো জগন্নাথের স্ট্যাচু থেকে নতুন স্ট্যাচুতে স্থানান্তরিত করা হয় এক ব্রহ্ম পদার্থ, আর যেটাই কৃষ্ণের হার্ট বলে মনে করা হয়। আর যারা এই কাজটা করে তারা বলেছে, হ্যাঁ কি বলেছে যে ওই জিনিসটা হাতে ধরে এক অদ্ভুত ফিলিং হয়েছে, সামথিং উইচ ইজ লাইক অ্যালাইভ, জীবন্ত কিছু একটা। তারপর তারপর সেটাই নতুন স্ট্যাচুতে প্লেস করা হয়। এটাও তো গল্প, প্ল্যান্ট হতে পারে না? হ্যাঁ, হতেই পারে। তবে ভেবে দেখ একটা বিষয়, 800 বছর ধরে, যুগ যুগ ধরে এই রীতি চলে আসছে। নোবডি ডিড নট সি দ্যাট ইয়েট। তাও ঠিক, একেবারে তো উড়িয়ে দেওয়া যায় না। এক্স্যাক্টলি। এছাড়া মন্দিরের ফ্ল্যাগ হাওয়ার বিপরীত দিকে ওরা, টেম্পলের ভেতর একবার ঢুকে গেলে সমুদ্রের গর্জন না পাওয়া, ভোগশালার কুয়োতে বয়ে চলা গঙ্গার জলে মহাপ্রসাদ রান্না, টেম্পেলের ছাওয়া দেখতে না পাওয়া, মাথার ওপর সূর্য থাকলেও। রাইট বন্ধু, তুইও তো কিছু কিছু জানিস দেখছি। হ্যাঁ ওই আর কি। এরকমই কিছু জিনিস আজও আনএক্সপ্লেনড বাই সায়েন্স। তাই চল না, মতবিরোধ না করে একসঙ্গে বলে উঠি, জয় জগন্নাথ দেবের জয়, জগতের নাথ জগন্নাথ সকলকে ভালো রেখো।